বন্ধুরা কেমন আছো সবাই? এই যে ঝড়, খুব একটা ঝড় হচ্ছে না। শহরাঞ্চলে খুব একটা ঝড় হয়নি, তবে গ্রামাঞ্চলে বেশ ঝড় বৃষ্টি দুটোই ভালোই হচ্ছে। তো যারা শহরে থাকো বা যারা গ্রামের দিকে থাকো, সবার নিশ্চয়ই মানে এক্সপিরিয়েন্স ডিফারেন্টই হবে। আমাদের এখানে বৃষ্টিটা বেশি হচ্ছে। আর তোমাদের ওখানে কেমন কি হচ্ছে? কার বেশি বৃষ্টি হচ্ছে, কোথায় ঝড় হয়েছে, এগুলো একটু বলো। ক্ষয়ক্ষতি আশা করি খুব বেশি হয়নি, তবে চাই না কোনো মানুষের কোনো ক্ষতি হোক। ঝড় আমাদের বাংলা ছুঁয়ে বাংলাদেশের দিকে চলে গিয়েছে, রেমাল ঝড়। তবে বাংলাদেশের হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও সম্পূর্ণ জানা যাচ্ছে না। আমরা চাই না, আমি তো চাই না যে কোনো দেশেরই কোনো ক্ষয়ক্ষতি হোক। তবে নদীমাতৃক দেশ এবং যেহেতু মানে কোস্টাল এরিয়াগুলো বাংলাদেশের, কিছু করার নেই। চট্টগ্রাম, খুলনা এগুলো তো মানে দেখলাম, আমি ম্যাপে দেখছিলাম যে ঝড় ভালোই, মানে খুলনার একদম গা ঘেঁষে মানে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ডিটেল খবর পাওয়া যাবে। কারুর ক্ষতি চাই না, সবাই ভালো থাকুক। নিশ্চয়ই ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, আশা করছি। তো ঝড়ের আপডেট এরকমই। আর যাদের ভিডিও নিয়ে ভিডিও করব, যাদের বলতে মেনলি তোমরা জানো যে দীপের এক্স মানে ফোকলার গার্লফ্রেন্ড গো। তো যার ভিডিও মানে তার ভিডিও তো নিয়ে ভিডিও করবই, পুরনো ভিডিও সম্বন্ধেও অল্প কিছু কথা বলার রয়েছে। আর আজকের ভিডিও দেখলাম, তার উপরে আমার বক্তব্য থাকবে। অনেক কিছু বেশ মজা পেয়েছি, অনেক কিছু দেখেছি। আর দীপের ভিডিওর কথা অবশ্যই বলবো। এবং 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 বাবা, কি মিল কি মিল! দুজনের ভিডিওতে কিন্তু বেশ কিছু মিল খুঁজে পেয়েছি, বলবো। সেটা নিয়েও কথা বলবো, মজাটা ওখানেই লেগেছে। তো চলো ভিডিও শুরু করব। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। চলো ভিডিওটা শুরু করি। তো আমাদের যে ফোকলার গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড যখন আজকে যে ভিডিওটা এসেছে, সেই ভিডিওটা সে শুরু করেছে কিন্তু গত পরশু। গতকাল ছিল রবিবার, তার আগের দিন ছিল শনিবার। শনিবারের সন্ধেবেলা থেকে সে শুরু করেছে। কথা হচ্ছে শনিবারের সকাল থেকে সে কোথায় ছিল সন্ধে পর্যন্ত জানা নেই। এগুলো সে বলে না, কারণ সে তো বলেইছে আমার লাইফ আমার চ্যানেল, আমি যা খুশি করবো, যখন খুশি ভিডিও দেবো, যখন খুশি শ্যুট করবো। তোদের কি রে এরকম ব্যাপার? তোরা এত খোঁচাস কেন রে, তোরা হাসস কেন রে, সেই রকম আর কি। তো যাই হোক, সে শুরু করলো অল্প টুকিটাকি এটা ওটা দেখিয়ে। মানে ওই দিনে বিশেষ কিছু আর দেখায়নি, স্বাভাবিকভাবেই খুব নিশ্চয়ই টায়ার্ড ছিল, কোথা থেকেও তো এসেছে। আচ্ছা, সে না হয় হলো। তারপরে ভিডিওটা একদম ফ্রেশ হয়ে পরের দিন ভোরবেলা শুরু করলো। আর ভোরবেলা ভিডিও শুরু করার আগে সন্ধেবেলায় ঠিক কী দেখালো, মানে শনিবার সন্ধেবেলায় বলেনি যে পরের দিন সকালে মানে বাড়িতে ভীষণ ব্যস্ততা। কারণ বাবা এসেছে, বাবা এসেছে একটা বাস নিয়ে। ওর বাবা এখন বাস চালাচ্ছে। বাস বলতে এখন ইলেকশনের ডিউটির জন্য প্রচুর এক্সট্রা ড্রাইভারের প্রয়োজন পড়ে, তাই একটা বাস মানে বিভিন্ন বাসেরই অ্যালটমেন্ট পাচ্ছে। আগের দিনও আমরা দেখেছিলাম একটা বাস নিয়ে এসেছিল। পয়সাটাও বেশি পাওয়া যায়, দূরে দূরে যেতে হচ্ছে, যে প্রচুর যারা মানে অনেক ইলেকশনের ডিউটিতে রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া। ইলেকশন তো একটা মহাযজ্ঞের ব্যাপার, তো সেক্ষেত্রে প্রচুর ড্রাইভারের প্রয়োজন হচ্ছে। ওর বাবা রেগুলার কাজ পায় না এমনিতে সারা বছরে, এখন রেগুলার কাজ পাচ্ছে, স্বাভাবিকভাবে ইনকামটা বেশি হচ্ছে। সেজন্য এটা ওটা মাছ মিষ্টি দই নিয়েও আসছে। যখন বাড়ি আসছে, বাড়িতে খুব অল্প সময় থাকছে। তো ব্যাপারটা যে বাবা তো না হয় যাচ্ছে বাস নিয়ে, একখানা গাড়ি দেখানো হলো যাতে অন ডিউটি ইলেকশন, মানে অন ইলেকশন ডিউটি এরকম কিছু লেখা আছে, পুলিশ বলে লেখা রয়েছে। সেই গাড়িটা দেখানো হলো, একটা বোধহয় লাল রঙের গাড়ি। সেটা দেখিয়ে বলা হলো যে দাদা ওই ইলেকশনের ডিউটিতে যাবে কাল সকালে। ঠিক আছে। তো হ্যাঁ, আমরা তো মানে সুবোধ বালক বালিকা সবাই আমরা তো বিশ্বাস করে ফেললাম। পর দিন খুব ভোর, জানা গেল পরে 5টা। কটা ছিল ভোর? 5টা। আমাদের ফোকলার গার্লফ্রেন্ড 5টায় উঠে পড়েছে। তোমরা ভাবতে পারো, বোধহয় না উঠে উপায় ছিল না। খুঁচিয়ে খুঁচিয়ে খোঁচা দিয়ে মনে হচ্ছে ঠাম্মি তুলে দিয়েছে, কারণ ঠাম্মির তো একা যেতে ভয় করবে। ঠাম্মি যাবে ফুল পাড়তে, আধো অন্ধকার, কেননা তখন বোধহয় 4:30 পৌনে 5টা বাজে। আর যেহেতু আকাশ মেঘলা, মানে পরশু দিন থেকেই তো মেঘলা, তো আকাশ যেহেতু মেঘলা, তাই একটু নাতনি, বেশ আট্টা কাট্টা মোট্টা সোট্টা নাতনিকে সঙ্গে নিয়ে গেলে, আর একখানা লাঠি মানে লগা, যেটা দিয়ে কিনা ফুল টুল এরকম টেনে আঁকশি আর কি, যাকে বলে ফুল টেনে আনা যাবে নিজের দিকে। ওর গাছ থেকে ফুল তোলা হবে ডেফিনেটলি, মানে ফুল চোর বললো চুরি করতে বেরোচ্ছি। তো সেই লগা নিয়ে নাতনি নিয়ে বেরোলো। নাতনি তো চোখে এরকম অবস্থা, যাই হোক, তবুও সে টর্চ ফর্চ মেরে ফেললো নিজের বাপির গায়ে, নিয়ে দেখালো যে এই যে বাস, সেটা ঠিক আছে। কিন্তু তারপরে ফুল টুল চুরি করা হয়ে যাওয়ার পরে আলো টালো ফুটে গেছে, তখন আবার বৌদিও গিয়ে জয়েন করলো। তা সবাই কিন্তু বাসি কাপড়ে, ভালো করে শুনে নাও বন্ধুরা, সবাই কিন্তু বাসি কাপড়ে ঠাকুরের ফুল তুলে আনলো। ভীষণ ভালো কাজ, পুণ্যের কাজ। বাসি কাপড়ে ফুল তুললো, আর বাড়ি এসেই টুক করে বাসি কাপড় ছাড়তে হয়।
আমাদের তো জ্ঞানদা নন্দিনী, জ্ঞানদা ঠাকুরুন সারাক্ষণ জ্ঞান দেন, মানে আমাদের ফোকলার গার্লফ্রেন্ড। আমাদের বলে দিল জ্ঞান দিয়ে যে বাসি কাপড় তো ছাড়তে হয় সকালবেলা, তাই এসেই বাসি কাপড়ে ফুলটা তুলে এনেই এসেই আমি বাসি কাপড়টা ছেড়ে ফেললাম। তো এই দেখো কাঁচা ম্যাক্সি পরে নিয়েছি, বুঝলে নিশ্চয়ই তোমরা। হাটকে ভাই, হাটকে, এর ব্যাপারই কিছু আলাদা, ওর সব কিছুই অন্যরকম, বুঝলে কি না। হ্যাঁ, বাসি কাপড়ে আগে ফুল তোলো, তারপরে মানে কাপড়টা ছেড়ে ভরসা কাপড়ে ফুল তুলতে পারা যাবে না, বাসি কাপড়ে তুলতে হবে। ওটা একটা আলাদাই স্টাইল ভাই, আজকাল এটা খুব চলছে বাজারে। ঠিক আছে, এই মাছের হাতে ফুলের প্যাকেটটা ধরলাম, আমরা দেখেছি, আমরা আরেকজনকেও দেখেছি রান্নাঘর দিয়ে ফুলের প্যাকেট নেওয়া, আমার বরাবর চোখে পড়েছে। বুঝতে পারছো নিশ্চয়ই কার কথা বলছি, মন্দিরার কথা বলছি। হ্যাঁ, তো এই সমস্ত এইসব সোকল্ড বড় ব্লগার এরা করলে ওগুলো দোষ হয় না, ঠাকুরদের পাপ দেয় না। দিলে কি এত টাকা দিত তোমরাই বলো? লক্ষ্মী ঠাকুর তো অ্যাটলিস্ট দেয় না পাপ, লক্ষ্মী গণেশ কেউ পাপ দেয় না। যাই হোক, যার যার ইচ্ছা ট্রাই করো, এগুলোই তো তোমরা শিখছো না, এগুলোই তো শিখছো সোকল বড় ব্লগারদের থেকে, যে কী করে বাসি কাপড়ে ফুল তুলতে হবে, তারপর বাড়ি এসে কাপড়টা ছেড়ে ফেলতে হবে, তারপর জ্ঞান দিতে বসে যেতে হবে ক্যামেরা খুলে। ঠিক আছে, সে না হয় হলো, আলো ফুটে গেল, বাড়ি চলে এলো, তারপরে চা করলো, মায়ের জন্য ঠাম্মার জন্য চা করে দিল, আর নিজে শেক খাবে তো তাই চা নিল না, মনে হয় তাই দেখালো না। আরে দেখালো না, আজকাল একটু চালাক হয়েছে, সব কিছু ক্যামেরায় দেখালে হবে? তাহলে আমরা না কিচকিচ কিচকিচ করবো সেটা নিয়ে, আর পারে না, আমি আর নিতে পারছি না, ও তো বলেছে। যাই হোক, চাটা করে দিল মা ঠাম্মাকে, খুব ভালো কথা। তারপরে আমরা দেখলাম গালে হাত দিয়ে দাদা বসে আছে। কী ব্যাপার, দাদা গেল না ডিউটিতে? এ মা, ওরে ওটা তো বোঝা গেল পরে, বলছি কি বোঝা গেল। বললো যে না, দাদার ডিউটি ক্যান্সেল হয়ে গেছে, দাদার ইলেকশন ডিউটিতে যেতে হচ্ছে না, ও আজকে বাড়িতেই থাকবে। আরে ভাই, ও তো বাড়িতেই থাকে, ও 24 ঘন্টাই বাড়িতেই থাকে, ওই মাঝে মাঝে নিজের যে টোটোটা নিয়ে এদিক ওদিকে টুটুক করে ঘুরে আসে। সে তো ছেলেরা এমনি আড্ডা টাড্ডাও মারতে যায় না, ওরকম আর কি, তারপরে ওদেরকেই নিয়ে বাজারে টাজারে যায়, এরম আর কি, ও বাড়িতেই থাকে। ঠিক আছে, আর যখন ওই যে বউয়ের বাপের বাড়ি মানে নিজের শ্বশুর বাড়ি যায়, তখন মায়ের কাছে হাত পেতে 100-200 খুচরো টাকা মা এরকম দেয়, হ্যাঁ খুচরোয় দেয় আর কি, তো সেই নিয়ে খুশি মনে বউ বগলে চলে যায় শ্বশুর বাড়ি, আবার কটা দিন কাটিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। তো দাদার ইলেকশন ডিউটি ক্যান্সেল হয়ে গেছে। কেন ভাই, কেন ক্যান্সেল হলো? এরকম ডিউটি, বাড়িতে গাড়ি নিয়ে চলে এসছে, সে গাড়িখানা কোথায় দিয়ে চলে আসতে হলো? কিছু করেছে নাকি আবার? আমরা তো কত অন্যরকম অন্য চ্যানেলে কত কিছু শুনি, এখানে গিয়ে ওর দিকে তাকিয়েছে, ওখানে গিয়ে ওকে মুখ প্রস্তাব দিয়েছে, কি জানি কি করেছে আবার, কিছু নিশ্চয়ই হয়েছে। শুধু শুধু এখন প্রচুর দেখো লোক প্রয়োজন ইলেকশনের জন্য, এরকম ড্রাইভারের প্রচুর দরকার হয়, সেখানে গাড়ি বাড়িতে নিয়ে চলে এসছে, মানে অ্যালোটেড অলরেডি, ডিউটি অ্যালোটেড, তারপরে কী এমন হলো, এমন কী ঘটনা ঘটলো যে সে ডিউটি ক্যান্সেল হয়ে গেল? হ্যাঁ হুম হুম, কোনো কারণ দেখালো না, শুধু বললো ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, যাই হোক, এটা না হয় হলো। তারপর দেখলাম যে রান্না বান্না, কী রান্না হবে? ও, তার জন্য তো আবার দাঁড়াও, যেতে হবে বোনাইদের বাড়িতে। বোনাইদের বাড়ি গেল, অনেকক্ষণ সময় কাটিয়ে এলো মা মেয়েতে, বাছাই করে কচি কচি কী তোলা হলো, সজনে পাতা, কারণ ঠাম্মা খাবে, ওই বোধহয় সজনে পাতা খেলে ঘুম আসে, এরকম ঠাম্মার হয়তো অনিদ্রার কিছু অসুবিধা থাকতেই পারে, বয়স হলে হয়। তো সজনের পাতা মানে সজনে শাক খাওয়া হবে, সেজন্য সজনে শাক ভাজা হবে, খুব ভালো কথা। সজনে পাতা পেড়ে আনা হলো বোনাইদের বাড়ি থেকে, আর সেই সময় ওদের একটা বোধহয় পুকুর আছে, সেখানে ঢুকে চলে যাওয়া হলো একদম। আরে কন্টেন্ট ভাই, কন্টেন্ট চাই তো, একটু সময় 5 মিনিট 7 মিনিট চলে গেল। খুব সম্ভব গলার আওয়াজ শুনে মনে হলো গলার আওয়াজে ভীষণ মিল বোনাইয়ের সঙ্গে, যে ভদ্রলোক মাছ ধরছিলেন একটা ছোট পুকুরের মধ্যে, উনি জাল দিয়ে মাছ ধরছিলেন, হাত জালই হবে, ছোট নয় বড় জাল, কিন্তু সেটা দিয়ে উনি মাছ ধরলেন, বেশ কিছু তেলাপিয়া মাছ আর কিছু বাটা মাছ ফাছ এরকম ছোটো ছোটো মাছ আর কি পেয়েছেন, খুব ছোটো না, এই এরকম সাইজ 3-4 ইঞ্চি হতে পারে মাথা শুদ্ধ, তো এরকম বেশ ভালো ভালো, মানে ওরকম টাটকা তেলাপিয়া না, ছোটো ছোটো টেস্টফুল হয়। তো সেই উনি মাছ ধরছেন, ভদ্রলোক শান্ত প্রকৃতির, দেখেই বোঝা যাচ্ছে, ক্যামেরার দিকে একবারও তাকালেন না, সে তো গিয়ে ক্যামেরা নিয়ে তাক করেছে, দাদু দাদু দাদু। ভদ্রলোকের বেশ চুলটুল কাঁচা, ওর বাবার বয়সী হবে মনে হচ্ছে দেখে, তো ওর তো দাদু দিদা পাড়া ভর্তি, ঠাম্মা দাদু দিদা সবাই, তো তাকে যথারীতি দাদু কী মাছ পেলে হেন তেন করতে করতে ওই মাছ ধরা নিয়ে 5-7 মিনিট বেশ কেটে গেল। তবে আজকের ভিডিও 14 মিনিট পার হয়ে গেছে ভাই, ওই মাছ ধরাটা না থাকলে হতো না। সে ঠিক আছে না হয়, এটা তাও তো দেখো, কিছু তো দেখাচ্ছে না, সে তাও কিন্তু ওই দেখাচ্ছে যে নিজের কিছু দেখাচ্ছে না, খালি লোকের পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে কে কী করছে, নিজে কী করছিস ভাই? কোথায় গেল তোর সেই পাঞ্জাবির ডিজাইন, কোথায় গেল দুটো পাঞ্জাবি? এতবার বাজার চলে গেল, তার মাঝে কিনতে আর পারলো না। ও করবে কিছু হাতের কাজ, তাহলেই হয়েছে। ওই আঁকাটা আমি বলেছিলাম না, ও দেখিয়েছিল যে ও এঁকেছে, ওটা ডেফিনেটলি ওই যে বুনু বলে,
ওকে দিয়ে আঁকিয়েছে, আমি শিওর। অত নিখুঁত আঁকা, সে হয়তো ট্রেস পেপারে দিয়ে তুলেছে, আরে ওসব কায়দা জানা আছে। ওটা কিচ্ছু না, ওটা একদিনের কন্টেন্ট ছিল। এরকম কন্টেন্ট আরও করবে, মাথা থেকে যেদিন যেটা বেরোবে আর কি। তো এই হলো ব্যাপার। এরপর যেটা হলো যে রান্নাবান্না, তো রান্না দেখলাম আবার যে ওই সজনের শাক ভাজা, যেটা কিন্তু আমরা ওই বাড়িতেও দেখেছি, ভুলে যাব বলেনি। হ্যাঁ, দীপরা ওই একই দিনে সজনের শাক ভাজা, না ওরা রবিবারে আর এরা, হ্যাঁ এরাও তো রবিবারে, আরে ঠিকই বলেছি, একই দিনে। কি মিল আহারে, এত মিল তো ওই জন্য সহ্য হয়নি ওর। যাই হোক, তো তারপরে হলো গিয়ে সজনের শাক ভাজা, আর যেটা হলো সেটা হচ্ছে এঁচোড়ের কোপ্তা কালিয়া। কিন্তু সে তো এঁচোড় খায় না, তাহলে ওর ভাগে কী পড়লো, সজনের শাক ভাজা। দেখায়নি, খাওয়া দেখায়নি, খেতে বসা দেখায়নি, কি করে দেখাবে, রোজ রোজ মেজাজ খিচড়ে যাচ্ছে না। যাই হোক, তো সবার পিছনে ক্যামেরা তাক করে ধরবে, নিজে তো কিছু করবে না। যদিও কি একটা কেটে দিল, ওই টমেটো ফমেটো এইসব কাটছিল, ওই যে ওই কোপ্তা কালিয়া সব হবে তার জন্য, সেসব বাইরে নিয়ে কাটতে বসেছিল, বারবার শোনাচ্ছিল কারেন্ট চলে যাচ্ছে। এইবার তোমাদের বলি যে আসল কথাটা, আগের দিনে ও যখন কমিউনিটি পোস্টটা দিল, বোধহয় গতকালকে কমিউনিটি পোস্ট দিল যে ভিডিও কোনো পোস্ট হবে না, আজকে ভিডিও আসবে না, কারণ আমাদের এখানে কারেন্ট নেই, হচ্ছে না, ওয়াইফাই কাজ করছে না, ইত্যাদি ইত্যাদি। খুব ভ্যালিড, দারুণ রিজন। কিন্তু এক তো কালকে সারাদিন ভ্লগ করেছে, তার আগের দিনের ভ্লগ যদি করা থাকতো তাহলে কালকে দিতে পারতো। আর কালকে মানে পৃথিবীর যে যেখানে আছে যত ভ্লগার, তারা গ্রামের ভ্লগার প্রচুর আছে, প্রত্যেকে ভ্লগ দিয়েছে, আমরা প্রত্যেকে ভ্লগ দিয়েছি, মানে আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলে কিন্তু ভিডিও ছেড়েছি। আমি তো একটা হলেও তো ছেড়েছি, অনেকে তো 3-4টেও ছেড়েছে। প্রত্যেক জায়গায়, শহরে হোক গ্রামে হোক, ইলেকট্রিসিটির প্রবলেম কিন্তু পরশু দিন থেকে শুরু হয়েছে। বারবার কারেন্ট চলে যাওয়া, আবার চলে আসা, আবার চলে যাওয়া। কাল তো সারা রাত মোটামুটি ওই যাতায়াতের উপরেই ছিল, ঘুমাতে পারা যায়নি ঠিক করে, মানে যেহেতু এসি চলছিল না, সমস্যা হচ্ছিল প্রচণ্ড। তারপরে ইনভার্টারও গন্ডগোল করছিল, প্রচুর চাপ পড়েছিল। এটা কিন্তু সকলকে ফেস করতে হয়েছে। তাহলে একা কি ওর ওখানেই এই সমস্যা? তা তো নয়। আসল কথা, কালকে যদি ভিডিও পোস্ট করতে হতো তাহলে তো ভিডিও শ্যুট করা থাকতে হবে, ভিডিও তো শ্যুটই করা ছিল না। শনিবার দুপুর পর্যন্ত কোনো ভিডিও শ্যুট করা হয়নি, ঠিক আছে? আমরা লাস্ট ওর ভিডিও পেয়েছি বোধহয় শনিবার। কালকে একটা ছোট্ট 1-1.5 মিনিটের যে ওটস রান্নার ভিডিও এসেছিলো, যেটা আবার নিজে রান্না করেনি, কারণ ও তো শ্যুট করছে, রান্না করছে ঠাম্মি। আচ্ছা, তোমাদের কার কার মনে হয় এই যে ওটস খাওয়া দেখালো সেদিন কোর্টে যাওয়ার দিন, যে ওই ওটস রান্নাটা এই ওটস রান্না না? যাদের মনে হয় তারা ভুল, কারণ অনেকগুলো প্রমাণ আছে। ও যখন হাতে প্যাকেটটা ধরেছিল, ওর নেল পলিশের রঙটা দেখবে রেড, আর ও এখন কিন্তু ওটস খেয়ে, যেদিন ওটস খেলো সেদিন কিন্তু ও ব্ল্যাক নেল পলিশ পরে নিয়েছে, ঠিক আছে? এটা গেল একটা পয়েন্ট বোঝবার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ওটসটা কিন্তু ও ওই দিন খেয়ে যায়নি, এটা হচ্ছে অনেক দিন, বেশ কিছুদিন আগে শ্যুট করে, এরকম ছোটো ছোটো ভিডিও তো শ্যুট করে রাখে, যে এই স্টপ গ্যাপগুলো, যে গ্যাটিস যাকে বলে, তখন দেবে, যেদিন ও শ্যুট করতে পারবে না, মানে ও একটা অন্য জায়গায় যায়, যে জায়গায় যায় ও ব্লাশ করছিল কালকে না পরশু দিন, হ্যাঁ, যে আমি তো একটা অন্য জায়গায় যাই, ওই যে ওরা বলে না, ও ওখানেই যায়, এটা ঘটনা। হ্যাঁ, ওরা নিশ্চয়ই জেনে শুনেই বলে, মানে অনেকেই তো বলে যে তাদের কাছে প্রমাণ আছে, শিওর হয়েই বলে। সে যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে মিথ্যে কথাগুলো, যে ওর ইন্টারনেটের গণ্ডগোল, রেমাল ঝড়ের জন্য ও দিতে পারছে না, তো রেমাল ঝড় তো সব জায়গায় এসছে, ইন্টারনেটের গণ্ডগোল বলো, ইলেকট্রিসিটি চলে যাওয়া, কারেন্ট অফ হয়ে যাওয়া, এগুলো প্রত্যেকের সব জায়গায় হয়েছে। তাহলে আর সবাই কি করে ভিডিও পাবলিশ করতে পারছে? আর ও কমিউনিটি পোস্ট দিয়েছে, ও একটা ছোট ভিডিও পোস্ট করেছে, অথচ ও বড় ভিডিওই শুধু কেন পোস্ট করতে পারে না? কারণ হচ্ছে ভিডিও শ্যুট করা থাকে না, কারণ ও তার আগে 2 দিন বাড়ি থাকে না, আর তার আগে যে ভিডিওগুলো দেয় সেগুলো আরও আগের শ্যুট করা, বোঝা গেল? হ্যাঁ, 1-8 দিন তো এখন অন্তত যাই, আগে একটু বেশি থাকতো গিয়ে 2-3 দিন, এখন মানে টোটাল যাওয়া আসা নিয়ে 3 দিন, এখন হয়তো এই একদিন যায়, পরের দিন চলে আসে। হ্যাঁ, এইটুকু তো করে, সপ্তাহে 1 দিনের জন্য তো যেতেই হবে, তাই না? নইলে ওখানে তো আবার দখলটা চলে যাবে। যাই হোক, সে না হয় থাকলো কথা। ব্যাপারটা হচ্ছে এই সমস্ত দেখালো নিজের ভিডিওতে, আর ভিডিও সবসময়ই কেমন যেন হঠাৎ করে শেষ হয়ে যায়, এটাও দেখছি। আর হচ্ছে এই ঝড় আসছে, খুব ভয় লাগছে, বাবা পারি না, ওয়াইটিতে এত ঝড় তুলে দিয়ে সবাইকে পাগলা বানিয়ে দিয়ে এখন ওর ঝড়ে ভয় লাগছে। যদিও এই যে সজনে শাকের মতো ওদের হাজব্যান্ড ওয়াইফে আরেকটা মিল আছে, দুজনেই ঝড়ে ভয় পায়। হ্যাঁ, হতেই পারে, এটা তো হতেই পারে না, আর 5টা বছর ঘর করেছে, একই রকম ভয় থাকতেই পারে, যেমন ভূতের ভয় অনেকেরই থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভূতের ভয় পায়। এ তো গেল এর কথা। এবার বলে নিই এর আর একটা কথা, আচ্ছা সেটা পরে বলছি, আগে দীপের ভিডিওর কথা বলে নিই। দীপের ভিডিওতে আমরা কি দেখলাম, যে আগের যে ভিডিওতে দেখেছি, বলা হয়নি আমার, গতকালের ভিডিওতে
যে বাচ্চা বাবাকে যে আদর করছে ওটা যে কতটা আন্তরিক, কিভাবে গাল ধরে চুমুকে মানে কী যে করছে, বাচ্চাটা যে বাবাকে কতটা চোখে হারায় আমরা কিন্তু বুঝতে পারি ওদের ভিডিও দেখলে। আর তারপরে আজকের ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে ওই ঝড় আসবে, তো দীপ তো ভয় পায়, ঝড় আসবে, সে তো ভীষণ টেনশানে সারাদিন সকাল থেকে। ওর বাবা ওই দেখো আকাশ, সেও আকাশ দেখাচ্ছে, ও দেখিয়েছে, ও অনেক আকাশ দেখিয়েছে, সারাদিন ঝড় বাদল, ওই দেখো বৃষ্টি হচ্ছে, এই দেখো মেঘ করেছে, কি হাওয়া দিচ্ছে, এ সমস্ত দেখিয়েছে। মিল তো আছেই কিছু, নাহলে 5টা বছর ছিল। যাই হোক, থাকতেই পারে না, সেটা কেন থাকবে না, থাকলেই তো যদি মিলটা থেকে যেত তাহলে তো বরঞ্চ ভালো হতো। যাই হোক, সে তো আর হওয়ার নয়। তারপর হচ্ছে গিয়ে দেখলাম যে ওরা কি খেলো, ওই আবার ওরাও সজনে শাক, তবে হ্যাঁ সঙ্গে তেলাকুচো পাতা ভাজা ছিল, মানে একসঙ্গে তেলাকুচো পাতা আর সজনে শাক দিয়ে ভাজা। আর এটা কিন্তু আমার ধারণা ওর মা কিন্তু, দীপের মা কিন্তু এই রান্নাবান্নাগুলো যে করেন না, খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু, মানে খেতেও ভালো হবে আবার স্বাস্থ্যের জন্য ভালো। এই যে ওরা থানকুনি পাতা ভাপা একটা করতো ওর মা, দারুণ এটা, মানে যে সিজন চেঞ্জের সময় ওরা এটা খেত, পেটের রোগের জন্য ভীষণ ভালো, মানে পেটের রোগটা হবেই না। আর তা না হলে সিজন চেঞ্জের সময় খুব ভোগায় পেটের রোগ, আমি নিজেই তো ভুগে মরলাম। এই যে দেখলাম তো, এই যে আমার ডিহাইড্রেশন হয়ে গেছিলো, তার আগে এই পেটের যন্ত্রণা নিয়েই তো, পেটে ব্যথা থেকেই সমস্যাটা শুরু। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে ওরা কিন্তু খুব স্বাস্থ্যকর রেসিপি সবসময় বাড়িতে করে, স্বাস্থ্যকর, এবং ওদের লাইফটাই যে ডিসিপ্লিন, ভীষণ ডিসিপ্লিনড। সকাল থেকে ওরা একদম বাধা ধরা, ওরা জানে আমরা আজকে এই কাজগুলো করব, এবং পরপর মেশিনের মতন। তাই বলে কি মানুষ মেশিন তা নয়, ওরাও গল্প করছে, বাড়িতে লোকজন আসছে, কথা বলছে, সমস্ত কিছু রান্না করছে, রান্নাঘরে অনেক সময় মা ছেলেতেই আর কেউ মারছে, খাওয়া দাওয়া চলছে সঙ্গে, বাচ্চাকে স্কুলে দেওয়া, তারপরে নিয়ে আসা, বাচ্চার যত্ন, তাকে খেতে দেওয়া, তাকে ঘুম পাড়ানো, সমস্ত কিছু, বাচ্চা খেলছে নজর রাখা। এই যে আজকে চলে গেছিলো, দূরে দেখা যায় এই চলে এদিকে আয়, একদম যাবি না কিন্তু, এরকম বকাবকি, এই যে এগুলো মানে কেয়ার, একজন একজনের প্রতি কেয়ার। আর এই যে কাজে কর্মে এই যে সবসময় মন, একটা রুটিনের মধ্যে থাকা, এই যে ডিসিপ্লিন। কেন বলছি এই কথাগুলো, তার কারণ যে 4th যে মেম্বার ছিল এই বাড়িতে, মানে যে বাচ্চার মা, সে এই ডিসিপ্লিনড লাইফটা তার পছন্দ ছিল না। কারণ আমরা এখন তাকে কি দেখি, একটা ইনডিসিপ্লিনড লাইফ। সে বেলা 10টায় 11টায় 12টায় যখন ইচ্ছা ঘুম থেকে উঠবে, তারপরে সে মিথ্যে কথা ঝুড়ি বলবে যে এই তো 7টার সময় 6টার সময়, নানান টাইম বলে, এক একদিন এক এক রকম। আজকে যেমন 7:30 বললো ওয়ার্কআউটের টাইম, যা খুশি। এর আগে শুনেছিলাম 6:30, তার আগে শুনেছিলাম 6টা, এরকম মানে মিথ্যে বললে যা হয়, মিথ্যে হচ্ছে নানান রকমের হয়, তো তার জন্য ঠিক থাকে না। এবার যে শুনছে বা যারা শুনছে তাদের কিন্তু মনে থাকে যে মিথ্যে কথা শুনতে হচ্ছে, যে মিথ্যে বলছে অপরপক্ষ, সেটা তারা বুঝতে পারে যারা শুনছে, আমি এটাই বলতে চাইছি। তো ব্যাপারটা হচ্ছে যে সে হচ্ছে ইনডিসিপ্লিন লাইফ লিড করবে। শ্বশুরবাড়িতেও সে দেরি করে ঘুম থেকে উঠতো, শাশুড়ি 4টের সময় উঠে সে কাজকর্ম শুরু করে দিত, ভোর 4টে উঠে। আমি বলছি না যে বাড়ির বউকেও দৌড়ে গিয়ে রোজ ভোর 4টে উঠতে হবে, কারণ ওর তো ভীষণ ঠান্ডা লাগতো, তোমরা খেয়াল করেছো, ওখানে ওর প্রচণ্ড ঠান্ডা লেগে সারাক্ষণ সর্দি। আর এখানে আসার পর ও মাছ কাটছে, জল ঘাঁটছে, তরকারি কেটে দিচ্ছে, ধুচ্ছে, সব কিছু কাজ করছে, প্রচুর কাজ করছে, রান্নাও করছে। ওখানে তো রান্নাবান্না করতে হতো না, সব শাশুড়ি করতো। তারপরে ওর কিন্তু ঠান্ডাও লাগে না, কিছুই হয় না, ওর কিচ্ছু হয় না, ও এখন দিব্যি সুস্থ আছে, ভারী আশ্চর্য। আর অ্যালার্জি মাঝখানে ছিল না, এখন আবার হচ্ছে। সেটা হচ্ছে মনের ভিতর যে মানে দড়ি পাকালে না বেশি করে, ওরম অ্যালার্জি অনেক হয়, ওগুলোই অ্যালার্জি আর কি, ওই দড়ির অ্যালার্জি। যাই হোক, সেটা না হয়ে গেল। কথা হচ্ছে ইনি যখন ছিল ওই বাড়িতে, এই মহিলা, তখন সে ডিসিপ্লিন লাইফটা তার পছন্দ ছিল না, এটা কিন্তু তার বিভিন্ন কথায় বার্তায় কাজে বোঝা যেত। দেখো, সানডে হলে আমরা সাধারণত খাসির মাংস পছন্দ করি। একটা ব্লগে দেখেছিলাম খাসির মাংস নিয়ে এসছে, ও বোধহয় মাছ আনতে বলেছিল, জানি না কি একটা বলেছিল আনতে। তো খাসির মাংস এনেছে দেখে লোকে খুশি হয় যে আজ রোববার, কি মজা, সানডে ফান্ডে, খাসির মাংস হবে, আমরা তো খুব খুশি হই। কিন্তু আর ইয়াং মেয়ে খেতে ভালোবাসে, খাসির মাংস তো খুশি হওয়ার কথা, কিন্তু না, তার হয়তো অতটা ভালো লাগে না বা কিছু, জানি না, কারণ ওকে দেখি না খাসির মাংস খেতে, বা অ্যালার্জি আছে হতে পারে। সে কি রাগ, কতক্ষণ যে ব্লগের মধ্যে কথা শোনালো হাজব্যান্ডকে, মানে দীপকে, ভাবতে পারবে না তোমরা, জানি না কতজন ওই ব্লগটা দেখেছো, পুরনো ব্লগের মধ্যে আছে, দেখে নিতে পারো, যে সেই খাসির মাংস সে কুটি কুটি করে এরম কী যে ছাড়াচ্ছে, ও লোম ছাড়াচ্ছে, হ্যাঁ, নিজের মনের মধ্যে কিসে ভর্তি ভগবান জানে, গুইয়ে তো ঢ্যাপ করছে, আর এদিকে লোম ছাড়াচ্ছে বসে। যাকগে, কিছু বলার নেই। তো এই রকম মানে ওই ডিসিপ্লিনড লাইফটা পছন্দ ছিল না, যে রোববারে খাসির মাংস হবে, কি সারাদিন একটা কাজকর্মের মধ্যে থাকা, টাইমে খাওয়া, টাইমে ঘুমোনো, এইগুলো তার পছন্দ ছিল না। তাহলে কেমন লাইফ পছন্দ ছিল, কেন এখন তোমরা যেমনটা দেখছো, যখন ইচ্ছা ঘুম থেকে উঠবো, যা ইচ্ছা খাবো, মানে যা খুশি খাবো, দিনে 10টা আইসক্রিম আমার যদি ইচ্ছা করে, আমার ইচ্ছা, তাই আমি 10টা আইসক্রিমই খাবো। আর যদি আমার ইচ্ছা করে আমি তাহলে ওই দই খাবো, এটাকে কি বলে,
না দই আইসক্রিম সেটা খাবো, তারপরে মিষ্টি খাবো, যত ইচ্ছা মিষ্টি খাবো। আচ্ছা ইদানিং খেয়াল করেছো মিষ্টি দেখায় না, তার মানে তোমাদের কি মনে হয় ও মিষ্টি খায় না? না, সব কিছুই খায়, দেখায় না। আজকাল বললাম না অনেক চালাক হয়েছে। চালাক হয়েছে এই জন্যই যে অনেক কিছু দেখায় না, প্রচুর কিছু দেখায় না। হয়তো কেউ বুদ্ধি দিয়েছে যে দেখাস কেন, তুই খাবি কিন্তু দেখাবি না। কে আর বুদ্ধি দিতে পারে? না না, এই বুদ্ধিটা আমার মনে হয় কিন্তু অতি অবশ্যই দালাল দিয়েছে। কারণ দালালেরই হচ্ছে এটা পরামর্শ যে তুই খেয়ে খেয়ে মর মুটিয়ে, কিন্তু দেখাবি না। আরও আছে ওকে এইসব বুদ্ধি দেওয়ার লোক, আরও আছে। ওই যে চোপার বদ্দি, দেখাও কেন, দেখাবে না। উনি কিন্তু পরিষ্কার নিজের ভিডিওতে বলতেন। হ্যাঁ, এখন উনি অনেকটা রং বদলেছেন অবশ্য। ওই যবে থেকে সীমার সঙ্গে প্যাচ আপ করেছেন তবে থেকে একটু শান্ত হয়েছেন আর কি। যাই হোক, যেটা বলছিলাম, তো এই মেয়ের কোনো ডিসিপ্লিন লাইফ আসলে পছন্দ ছিল না। ইনডিসিপ্লিন লাইফ পছন্দ ছিল বলেই তার ওই জায়গাটা পছন্দ হতো না, শ্বশুরবাড়িকে তার খারাপ লাগতো। না হলে আমরা সেদিন কি শুনলাম দীপের ভিডিও থেকে, যে ঘরে কোনো খাবার থাকতো না, যে খাবারই প্রচুর খাবার এনে রাখা হতো, কিন্তু সব শেষ। যখনই কৌটো খুললেই দেখা যায় বিস্কুট শেষ, ধরে নিচ্ছি বিস্কুট, চানাচুর বা ঘরে সোনপাপড়ি, মিষ্টি, যা হোক কিছু যা থাকতো সব শেষ। তার মানে কি, সে শুধু নিজের খাওয়া বুঝতো, নিজের পেট বুঝতো, যে আর আমি সব খেয়ে নিচ্ছি, আমি তো আগের দিন খেয়েছিলাম, আবার দেখা যাচ্ছে 4টে মিষ্টি আছে ফ্রিজে, আমি আবার একটা খেলাম, থাকলো 3টে, তাহলে বাকি বাড়ির যে 3জন আছে তাহলে এবার তারা খাবে। হিসাবটা তো তাই হয়, তাই না বন্ধুরা? না, আবার পরের দিন আমার ফ্রিজ খুলে ইচ্ছা করলো, আমি 3টের মধ্যে কেউ তো খাইনি, আর একটা খেয়ে নিলাম, থাকলো 2টো। পরের দিন আবার দেখলাম ও মা এখনও 2টো রয়েছে, কেউ খাচ্ছে না, আমিই খাবো বলে আমি সব কটা শেষ করে মুখ ধুয়ে ফেললাম। তো এটাকে কি বলে? একদম পিওর স্বার্থপরতা, যে আর কে কী খাবে, তাদের পছন্দ কি না, বা তোমরা খাও, কিচ্ছু না, নো সাদাসাদি কিচ্ছু না। কি এই দোহাই দিয়ে যে আমি বাড়ির ছোট, আমি বাচ্চা মেয়ে, কেন? তার তো তখন বাচ্চা হয়ে গেছে, বাচ্চারও বাচ্চা আছে, তাও বাচ্চা ভাবছে আমি বাচ্চা। যেমন ওর বাপিকে দেখলি, বাপি আমি দাও এরম করে এটা নাকা নাকা গলায় কথা বলে, বাপি চলে গেল টাটা। কেন বাপি চলে গেল, বাবা বাপি টাটা, এরকম তো বলা যায় না। ও বাপিকে দেখলেই ওর ন্যাকামি চারা মেরে ওঠে, মানে কচি বাচ্চা হয়ে যায় ও, কচি সোনা। একবার সে বলেছিল না, হ্যাঁ ওই যে একটা আছে শর্ট ভিডিও, ওটার মধ্যে কচি ড্যাশ সোনা, ওই ও আর কি নিজে তো যাই নিজের নামটা দিয়েছিল। তা এই হচ্ছে এর স্বভাব। এইবারে আর একটা কথা বলে নিই, যে দেখলাম যে ওই তোমার কি বলে কোর্টের যে ভিডিওটা, ওটা একটা বিষয় আমার বলা হয়নি, যে হঠাৎ করে কথা বলতে বলতে নিজের মায়ের সঙ্গে এবং লস্যি খেতে খেতে সে হঠাৎ কেন মিউট করে সে জায়গায় ভয়েস ওভার দিতে শুরু করে দিয়েছে। অনেক মানে নিজের চ্যানেলে অনেক মানুষ, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। মোস্ট অফ অল তাদের মধ্যে যে বলেছে সেটা হচ্ছে যে ও ওই ভিডিও এডিট করতে করতে যখনই দেখেছে যে ও অপেক্ষাই করছিল, খেয়াল রেখেছিল যে সীমা কী ভিডিও দেয়, এবার সীমা নিজের ভিডিওতে কি কথা বলেছে সেটা ও ঠিক করেছিল, শুনে নিয়ে ও এরকম কিছু করবে। আমার কিন্তু সেটা মনে হয়নি, হতে পারে, আমি বলছি না যে নয়। আমার যেটা মনে হয়েছে সেটা আর কিছুই না, পিওর কন্ট্রোভার্সি। কারণ ওই ভিডিওটা থেকে কন্ট্রোভার্সি করার মতন আর কিছুই ছিল না। ভিডিওটা ভিউ তো আসতে হবে না, ভিউ আনার জন্য কোর্টের ভিডিও এমনিতেই আরও যদি বেশি ভিউ হয়, লোভের তো কোনো শেষ নেই মহিলার, তাই আরও যদি বেশি ভিউ পাওয়া যায় সেই জন্য হঠাৎ করে এই ধরনের একটা কাণ্ড করা হয়েছিল। কারণটা সবাই জানে, যে একই ভিডিওতে যখন একটা ঠাকুর নিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু চটুল হিন্দি গান বাজছে এবং সেটা চালু রাখা হয়েছিল, তখন কপিরাইট আসবে না? শুধু ওই ঘুগনি কাকুর দোকানে কপিরাইট আসে গান চললে? আমাদের এখানে সি লেখা আছে না রে, কিরে ফোকলার গার্লফ্রেন্ড, কিরে যা হচ্ছে ঘোড়ার রস ভালো না? হ্যাঁ, যাই হোক, ঘোড়ার রস, ঘোড়া বান্ধবী, এই নিয়েই তো জীবন। আর ঝড়কে ভয় কিসের? তুই তো নিজেই একটা আস্ত ঝড়, কি বলো বন্ধুরা? চলো ভিডিওতে কমেন্ট করো, লাইক করো ভিডিও ভালো লাগলে, আর শেয়ার সাবস্ক্রাইব এগুলোও কিন্তু করো। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।